নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো আজকে দেখো আমি একটা লম্বা চুলে রাউন্ড কাটিং করব, সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা দেখে তোমরা কি কি শিখতে পারলে আমাকে অবশ্যই জানিও। তো যাই হোক, ভিডিওটা আমি দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমে সমান করে চুলটাকে আঁচড়ে নিয়েছি, আঁচড়ে নেওয়ার পর রাউন্ড করে কিভাবে আমি কাটিং করছি তোমরা দেখো ভালো করে। তো দু সাইডে যেন লেন্থটা সমান থাকে সেটা মাথায় রাখবে। তো চুলটাকে আঁচড়ে আঁচড়ে ভালো করে দেখতে হবে কোনোখানটা অসমান আছে কিনা। তো দেখো আমি চুলটাকে আঁচড়াচ্ছি আর একটু ভালো করে দেখে নিচ্ছি, মনে হচ্ছে যেন এখানটা একটু অসমান আছে, তো সেই জন্য এখানটা আমি একটু কেটে সমান করে নিচ্ছি। তো তোমরাও যখন কাটিং করবে ভালো করে বারবার আঁচড়ে দেখে নেবে যে চুলটা যদি কোনোখানে কোনো জায়গায় অসমান থেকে থাকে তো আঁচড়াবে আর সেখানটা একটু সমান করে কাটিং করে দেবে, তাহলেই দেখবে শেপটা অনেকটা আসবে। তো আমি কিভাবে কাটছি একটু ফলো করো। আর তোমাদের যদি এই চুল কাটিংটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখো ঝুলটা মনে হচ্ছে খুবই লম্বা লাগে, সেই জন্য একটু শর্ট করে দিচ্ছি ওইখানটা। তো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বা অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি, তো শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো তোমরা অনেকেই আমাকে ভালোবাসো, সেই জন্য আমাকে কমেন্ট করো যে ভিডিও নতুন নতুন দিতে, সেই জন্য আমি ভিডিও আবার আপলোড করলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি কিছু বলার থাকে তো কমেন্ট বক্সে আমাকে জানিও। তো তোমাদের জন্যই ভিডিওটা আপলোড করা। আমি এই চুলের কাটিংটা কতটা জানি সেটা তোমাদের ঘরে আমি দেখাতে চাইছি, তোমাদের ঘরে আমি বোঝাতে চাইছি। তোমরা যারা একবারে বিগিনার্স আছো তারা একটু দেখলেই শিখতে পারবে। তো দেখো আমার কাটিং প্রায় এসেছে, তো কাটিংটা কেমন লাগলো তোমরা যেন অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো একটু ফলো করো, তাহলেই অনেক কিছু শিখতে পারবে, আশা করছি অনেকটা শিখতে পারবে। তো আমি তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম, তোমরা কেমন দেখলে বা কেমন শিখলে সেটা আমাকে জানিও। মেয়েটির চুলটা খুবই পাতলা, তো তার জন্য একটু সমস্যা হচ্ছিলো কাটিং করতে। তো চুলটা যদি আরও একটু ছোট করে কাটা হতো তাহলে আরও সুন্দর শেপটা আসতো হয়তো। তো চুলটা পাতলার উপরে আমাকে বড় রেখে কাটতে হচ্ছে, তো সেই অনুযায়ী আমি কাটছি দেখো তোমরা। আর যদি কোনোখানে ফল্ট থেকে থাকে তো অবশ্যই আমাকে জানিও, না হলে আমি হয়তো বুঝতে পারবো না। তো আমাকে জানালে আমি সেটা ভালোভাবে বুঝতে পারবো।